আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন। তো চলে আসলাম রান্নাবান্না নিয়ে। আজকে নতুন একটি রেসিপি দেখাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব, লাউ মুরগির ঝোল। এখানে আমি একটা লাউ নিয়েছি। লাউটা আমি কাটার আগে ধুয়ে নিব, কাটা পরে ধোয়া লাগবে না। ধোয়ার আগে কেটেছি, ধুয়ে কেটে নিয়েছি। এখানে কিছু মুরগি মাংস নিয়েছি, ধুয়ে। পেঁয়াজ কুচি নিয়েছি, বড় বড় দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন চুলা একটা প্যান বসিয়ে দেব, পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে একটু তেলে ভেজে নিতে হবে। তেজপাতা দিয়েছি 2 থেকে 3টা, দারচিনি দিয়েছি, এলাচি দিয়েছি, লং আছে 2-3টা লং। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী মশলা দিয়েছি। অনেকে এরকম মশলা অনেকে যে যেটা পছন্দ করে সেটাই দিবে। এখানে 2 চামচ আদা দিয়েছি, 2 চামচ রসুন বাটা দিয়েছি, আধা চামচ রাঁধুনি বাটা মশলা দিয়েছি। এই মশলাটা অনেকে খায় না, তবে এই মশলা দিলে তরকারির স্বাদ বেড়ে যায়। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ রাঁধুনি মিক্স মশলা, 1 চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। 2 চামচ লবণ দিয়েছি। লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তরকারি কম দিলে লবণের পরিমাণটা কম হবে, তরকারি বেশি হলে লবণের পরিমাণটা বেশি হবে। সবগুলো মেজারমেন্ট চামচ দিয়ে মেপে দিয়েছি, আমার চামচগুলো ছোট। এখন মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংস দিয়ে ভালোভাবে নেড়েছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি অফ ক্যামেরাতে। আবার একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আবার ঢাকনা খুলে লাউগুলো দিয়ে দিব, যেহেতু মাংস কষানো হয়ে গেছে আমার। 3 থেকে 4 মিনিট ধরে মাংসগুলো একটু কষিয়ে নিলে মাংস ফ্লেভারটা ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব। লাউ থেকে পানি বের হয়ে গেছে, এখানে আমি আলাদা কোনো পানি দিইনি। আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। 2 থেকে 3 বার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। লাউ দিয়ে মুরগি মাংস কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পাশের চুলায় গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানি মেজারমেন্ট কাপ দিয়ে ছোটো কাপের 4 কাপ পানি দিয়েছি। আপনারা যেমন ঝোল খান সে পরিমাণে অনুযায়ী পানি দিবেন। আমি বেশি ঝোল একটু বেশি রাখবো, বেশি মাখা করবো না, যেহেতু লাউর সাথে একটু ঝোল ভালো লাগে। আমার হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়েছি। অনেকে ধনেপাতা না খেলে বাদ দিতে পারেন। যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখবেন। একজন আরেকজনকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। আপনি আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাকে সাপোর্ট করব। এভাবে তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। তো কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।